হে এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ভ্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের কিন্তু এই ভ্লগটা ভালো লাগবে আর খুব হেল্পফুল হবে। অ্যাকচুয়াল যা গরম পড়েছে, এই গরমে শরীরকে সুস্থ রাখাটা হচ্ছে ডিফিকাল্ট। আমি কিন্তু আমার খাবার দাবারের রুটিনে একটু আধটু চেঞ্জেস নিয়ে এসেছি, যাতে শরীর ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। চলো তোমরা এনজয় করো ব্লগটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। আজ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়াল অনেকক্ষণ উঠেছি, উঠে না আমার টুকটাক কাজও হয়ে গেছে। মানে আমি যে রান্না বান্না করবো তার একটু কাজ সেরে রেখেছি, কাপড় কাচতে দিয়ে দিয়েছি। তারপর একটু বাইরে গিয়েছিলাম, ওই বাইরের কাজটাও মিটিয়ে চলে এসেছি। কিন্তু আজকে আর বাইরে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট দৌড়ে গেছি আর দৌড়ে এসেছি। তো এই সমস্ত কাজ সেরে তোমাদের সাথে কথা বলতে একটু লেটই হয়ে গেল। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে। কাল তো শুনলাম যে সাউথ 24 পরগনার ওদিকে একটু বৃষ্টিও হয়েছে, বাট আমাদের এদিকে তো ছিটে ফোটা বৃষ্টির দেখা নেই। কি যে হবে জানি না। বলে না সেই চাতক পাখি যেমন বলে যে ফটিক দে ফটিক দে, আমরা যদি ওরকম বলতে পারতাম আল্লাহর কাছে সত্যি খুব ভালো হতো। আর বললে অবশ্যই বলা উচিত, আমরাও বলছি মনে মনে, বাট চাতক পাখির মতো চিৎকার তো করতে পারছি না যে ফটিক দে ফটিক দে। তো কি যে বলদঘর্ম অবস্থা হচ্ছে, তার মাঝে আবার রান্নাবান্না করা। কিন্তু দেখো, কোনো কাজ থেমে থেকে তো কিছু হয় না, কিছু না কিছু তো করতেই হবে। ওই জন্য রান্নাবান্নাটা যত তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো ততই ভালো। কিন্তু এখন 10টা বেজে গেছে, আমি কখন কি করবো আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। যাই হোক, যদিও রান্না আজকে একেবারে কম, ওই জন্য একটু মনে ভরসার আছে। তো রান্না যদি বেশি থাকতো আমি এতক্ষণে যেতাম। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি আগের দিন রাত থেকেই প্ল্যান করে রাখি কটার সময় উঠব, কত তাড়াতাড়ি আমার কাজগুলোকে এন্ড করব। তার মধ্যে যেগুলো এমন কাজ থাকে যেটা আমাকেই করতে হবে। তো বোতল ভরাটা আমাকে প্রত্যেক দিন করতে হয় না, বাট বোতলগুলোর সামনে ফাঁকা আছে দেখে আমার ভীষণ ইরিটেশন হচ্ছে এই গরমে। তাই ভাবলাম যেহেতু ফাঁকা আছে, বোতলগুলো চট করে ভরে ফ্রিজে ভরে দিই। গরমকালে যদি বোতলে জল না থাকে কি আর ভালো লাগে বলো? গরমে আমি বোতল ফাঁকা রাখতেই চাইছি না। বোতল ফাঁকা দেখলেই না শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। এখন না জলটা একটু ঠান্ডা আছে, এমনিতে অ্যাকোয়াগার্ডের জলটা এত গরম পড়েছে, অ্যাকোয়াগার্ডের জলটা পুরোপুরি গরম হয়ে যাচ্ছে। আর আমাদের এটা না ডাইরেক্ট করা আছে, কেন বলো তো? আমাদের এই ট্যাপটা না একটু উল্টো দিকে ঘুরে ভেঙে গেছে, ওই জন্য এটা ডাইরেক্ট করা আছে। ডাইরেক্ট করলে কিন্তু প্রচুর সুবিধা হচ্ছে। বাইরে হালকা মেঘছায়া আছে, কিন্তু তার মধ্যে অনেক বৃষ্টি, সরি অনেক রোদ, বৃষ্টি কিছু নেই। এই এই দুটো যাবে হচ্ছে ফ্রিজে। একটা নর্মালে রাখবো, একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকলে যেরকম হয়। ওরে বাবারে, দাঁড়াও, এক হাতে ভরা সম্ভব না। এই যে আর একটা এখানে, এই যে 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে, খাওয়ার লোক নেই। কোল্ড ড্রিঙ্কস যেহেতু আমরা অ্যাভয়েড করছি, এখন পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার লোক নেই। 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস এনে রাখা আছে, জানি না কোনো গেস্ট আসলে তাকে দেবো। চলে এসেছি রান্নাঘরে। কয়েক পিস এঁচোড় এর আগের দিনই তুলে রেখেছিলাম, তোমরা দেখেছো। আর এঁচোড়ের যতই কালিয়া বানায়, যতই ছোলার ডাল দিয়ে বানায়, আমার কিন্তু বরাবরের পছন্দ মুসুর ডাল দিয়ে এঁচোড়। তো আমার পছন্দটাকেও তো মাঝে মাঝে প্রায়োরিটি দিতে হবে বলো। তো আমি এঁচোড় আর মুসুর ডাল রান্না করে নিচ্ছি। একেবারে প্রেশার কুকারে দিয়ে দেবো, জাস্ট 2টো সিটি দিলেই একদম এঁচোড় আর ডাল রেডি। তো এটা আমি একটু ফুটিয়ে নেব, তারপর এঁচোড়গুলো দেবো। আর কালকে রাতের বেলা না আমি একদম গ্যাস ট্যাস ক্লিন করে রেখেছিলাম, দেখো গ্যাস একবারে চকচক করছে। আর এই গ্লাসটা তো প্রথমত কলিন দিয়ে পরিষ্কার করতে হয়। কলিন দিয়ে পরিষ্কার করলে না একেবারে নূতনের মতো হয়ে যায়। যদিও আমার না রেগুলার বেসিসে গ্যাস ক্লিন করা হয় না, যখন একদম নোংরা হয় তখনই আমি ক্লিন করি। আর যারা ধরো স্টিলের গ্যাস ওভেনটা ইউজ করে তারা যেমন মাঝামাঝি করে, আমার গ্যাস ওভেনটা তো ওরকম কোনো জায়গা নেই, ওই জন্য কলিন দিয়ে আমি সাধারণত পরিষ্কার করে থাকি। আর যখন খুব বেশি তেলচিটে হয়ে যায় তখন আমি একটু স্কচ ব্রাইটের লিকুইডটা নিয়ে, ভিমের লিকুইডটা একটু জাস্ট হালকা হাতে ঘষে দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে দিই।
এটা উচিত কি আমি জানি না, তবে আমার মনে হয় তেলচিটে ভাবটা এতে কেটে যায়। আর তার সাথে রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। ঢ্যাঁড়স ভাজার থেকে এই তরকারিটা আমাদের বেশি ভালো লাগে। আর জানো, সর্ষে বাটা দিলে এর মধ্যে খুব ভালো হয়, কিন্তু সর্ষে বাটাটা আমি কালকেই ফেলে দিলাম। অনেক দিনের হয়ে গেছিলো, ভাবছি ফালতু রেখে কি করব। আর একদম অল্প অল্প সর্ষে না, যেহেতু আমার শিল নোড়া নেই, বাটাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি যে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল করব বা সর্ষে বাটা দিয়ে তরকারি করব, কিন্তু এই যে কী দিয়ে বাটবো এটাই সমস্যা হয়ে যায়। যাই হোক, এখন আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি, একটা চচ্চড়ি করব। একদম গরমের হালকা পাতলা খাবার করছি জানো তো। প্রথমে তো ঠিকই করেছিলাম, শুধুমাত্র ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করবো আর এঁচোড়ের ডাল করব, কিন্তু তারপর ভাবলাম না, রাতে তো আমাকে রান্না করতেই হবে, তার থেকে আমি চিকেনটা এখন একটু মাখিয়ে রাখি, জাস্ট ফ্রাই করে নেবো। আর দেখবে এই হালকা তরকারি খুব ভালো লাগে, তার সাথে যদি একটা চিকেন ফ্রাই তুমি পেয়ে যাও, মানে সেদিনের খাবারটা তো জমেই গেল। তো এখন আমি পেঁয়াজও কাটা ছিল, আজকে কাজটা এতটাই সুবিধা হয়েছে, কালকে মানে এতটাই লেফট ওভার পেঁয়াজ ছিল যে আজকে একটুও পেঁয়াজ আমাকে কাটতেই হয়নি। আর সত্যি কথা বলতে কি, পেঁয়াজ সবসময় কাটতে ভালোও লাগে না, একটা হাত কালি হয়, 2 নম্বর হচ্ছে চোখ জ্বালা করে, বাট ওটা কাটতেই হয়। তো আজকে যখন কাটা ছিল তখন আমার খুব আনন্দ হলো, ওই জন্য রান্নাটা একদমই গায়ে লাগলো না। বাট এখনও জানো তো আমি বাড়িঘর গোছাতে পারিনি, যেমন ফ্রিজের ওপরের ম্যাটটা এখন আমি পেতে উঠতে পারিনি, আমি কবে পাতবো আমি জানি না, হয়তো হয়ে যাবে, বাট এক এক সময় আমি এতটা টায়ার্ড হয়ে যাচ্ছি, তখন আর আমার ইচ্ছেই করছে না যে এই কাজগুলো করে। আজকে ফ্রিজটা যে উঁচু, আমি ভাবছি তোমাদের দাদাভাইকে বলবো ওটা একেবারে বিছিয়ে দিতে, আমি আর পারবো না ওটা। যে কাজগুলো পারি না সে কাজগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিই, ও হয়তো টাইমে পারে না, বাট আমাকে হেল্প করে, সময় বিশেষে কিন্তু কাজগুলো বেশ করে দেয়। এই যেমন কালকে রাতে আমার একদমই টেবিল গোছাতে ভাল লাগছিল না, আমি খাবার দাবার খেয়ে উঠে গেছিলাম, ও কিন্তু টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে, মানে আমি যেগুলো করি সেগুলো কিন্তু ও আমার দেখে দেখে ঠিক অ্যাডপ্ট করে নিয়েছে। আমি যখন বললাম যে আমার একদমই টেবিল গোছাতে ইচ্ছা করছে না, আমার ভীষণ টায়ার্ড লাগছে, এমনিতেই কালকে একটু রাত হয়ে গেছিলো, প্রায় 1টার সময় আমরা মানে শুতে গেছি, 12:30টার সময় আমি বাসন টাসন মেজেছি, তারপর টেবিল আর আমি গোছাইনি। গোছানো বলতে কি বলো তো, ধরো টেবিলে যে ওয়েস্ট খাবারগুলো আছে সেগুলো ফেলা, তারপর যেগুলো লেফট ওভার খাবার আছে সেগুলো আলাদা করে বাটিতে রেখে ফ্রিজে তোলা, এই ব্যাপারগুলো আমার যেদিন ভালো লাগে না, মানে দিনের শেষে যখন টায়ার্ড হয়ে যায় আর ভালো লাগে না, তখন কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ গুছিয়ে করে দেয়। মানে ও এগুলো আমার দেখে শিখে নিয়েছে যে আমি কত কী করি। তার মধ্যেখানে দেখো, শরবত গুলতে গিয়ে আমার চিনি পড়ে গেছে কতটা, প্রায় 500 গ্রাম চিনি বোধহয় চলেই গেল। বাট কী করবো, এতটাই অন্যমনস্ক হয়ে গেছিলাম না কেন জানি না, চিনির কৌটোর মুখটা খোলা ছিল, তো হঠাৎ করে হাত থেকে পড়ে গেল, খুব গায়ে লাগছে জানো তো। কালকে যখন ফেলেছি, বাট আজকে যখন দেখছি ব্লগে, মনে হচ্ছে এতটা জিনিস নষ্ট করে ফেললাম, এখন থেকে না অনেক কেয়ারফুল থাকতে হবে। গরমে বাড়ির কাজগুলো ভাগ করে নিলে না সবারই সুবিধা। দেখবে যে মেয়েরা হয়তো সব কাজ করছে বা ছেলেরা কিছু করছেন এটা না করে, সবাই যদি ভাগাভাগি করে কাজ করে, তাহলে কাজ করার অনেক শরীরটা আরামও লাগে, আর অতটা লেথার্জিও লাগে না। অ্যাকচুয়ালি এই গরমকাল বলেই তো আমরা দুটো কাজের জায়গায় একটা কাজ করছি, কোনো সময় তো সারাদিন কাজই করছি না, বসে বসে সময় কেটে যাচ্ছে, শুধুমাত্র খেতে হয় বলে রান্না করছি, এরকম ব্যাপার। তো দেখো, আমি যে কালকে ব্ল্যাক কন্টেনারে চিকেনটা রেখেছিলাম, ওই পুরো চিকেনটাই আমি মাখিয়ে নেব। প্রথমে আমি মাখাচ্ছি, এটা আমি কয়েক পিস ভাজবো, কয়েক পিস এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, যাতে এমার্জেন্সি পারপাসে ভেজে খেতে পারি। এই গরমে তো সবসময় রান্নাবান্না করতে যেতে ভাল লাগছে না, হয়তো একটু ডাল করে নিলাম আর এই চিকেনটা করে নিলাম, আজকের মতো এটাই প্ল্যান, এবার কালকে হয়তো প্ল্যান চেঞ্জও হয়ে যেতে পারে। তো এটাতে সমস্ত কিছু মশলা দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে, তার সাথে ভিনিগার, সয়া সস, এই দুটো ম্যান্ডেটারি, আর আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম জাস্ট টেস্টের জন্য, ঝালের জন্য কিন্তু না। গোলমরিচটা একদম অল্প ছিল, ওই জন্য দিইনি, এখন জাস্ট লবণ দেবো। বিট লবণ থাকলে ভালো হতো, বিট লবণটাও শেষ হয়ে গেছে। তার সাথে সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি এয়ারটাইট জারে ফ্রিজে রেখে দেবো, আর কয়েক পিস আজকে দুপুরের জন্য ভাজবো। তো আমি বাকিটা রেখে দেবো, আর কয়েক পিস আগে ভাজতে দিয়ে দিচ্ছি। এখন আর স্নান করার পর আগুনের সামনে আসতে ইচ্ছা করে না, শীতকালে আমি ম্যাক্সিমাম কাজটা স্নানের পরেই করি। মেন ধরো এই ভাজাভুজিগুলো আমি মাখিয়ে রেখে দিই, স্নানের পর ভাজাটা তারপর ভাতটা করি, কিন্তু এখন আমি একদম স্নানের আগেই সবটা করে নিচ্ছি, যাতে স্নানের পর আমি একদমই আগুনের সামনেই আসবো না। তারপর দেখো, এই ছোটো কন্টেনারটা আমি তুলে রেখে দিচ্ছি, যদি রাতে খাই তো খাবো, নাহলে কালকে কিছু একটা দেখা যাবে। আর মশলাটা একদম বেশি করে রাখছি, কারণ মশলাটা বেশি থাকলে ভালো লাগে, এই ফ্রাইটা খেতে আমাদের খুব ভালো লাগে। তোমরা তো নিশ্চয়ই এরমভাবেই ফ্রাই করো, তবু একবার যদি কেউ আমার রেসিপিটা দেখে ট্রাই করো তো করবে, দেখবে খুবই ভালো লাগবে। এখন আমি দেখছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা, তবে চিকেনটা খুব টেস্ট হয়েছে জানো তো, আমি একটু টেস্ট করে দেখছিলাম, তো আজকে ভাতের খিদেটা আমার একদম বেড়েই গেল বলতে পারো। আমিও চিকেন ফ্রাই খেতে খুব ভালোবাসি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেল, আজকে আর হেয়ার ওয়াশ করিনি, কালকে করেছিলাম তো। একটা সানস্ক্রিন মেখে নিচ্ছি, এটা অ্যাকচুয়াল ময়েশ্চারাইজার প্লাস সানস্ক্রিন।
এই গরমে তো বাড়িতেও সানস্ক্রিন মাখতে হবে, নইলে তার অবস্থা একেবারে খারাপ। চলো রান্নাঘরে চলে এসেছি, এখন লাঞ্চের জোগাড় করব। তারপর চিকেনটা আমি একটু হালকা ফ্রাই করেছিলাম, মানে 80% মতো করে গিয়েছিলাম, 20% এখানে করব। নাহলে দেখবে ঠান্ডা তো আর খাওয়া যায় না, কিছু কিছু জিনিস থাকে সেগুলো শীত হোক গরম হোক বর্ষা হোক সবসময় গরম খেতেই ভালো লাগে, তার মধ্যে চিকেন ফ্রাই একটা। তো এটা অনেকে ভাবছে হয়তো কালো হয়ে গেছে, বাট এগুলো মশলাটা কালো হয়েছে জানো তো। এটুকু কালো না হলে না আবার খেতেও ভালো লাগবে না। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি সব কিছু বেড়ে নেবো, এঁচোড় ডাল ঢ্যাঁড়স চচ্চড়ি। আর জানো আমি এত বড় মিস্টেক করে ফেলেছি, কোথায় কি দেবো আমার এটা খেয়াল নেই। আমি সব পাত্রগুলো হচ্ছে এখনও তো মাজা হয়নি, তো আমি আর ঢ্যাঁড়স চচ্চড়ি কিসে দেবো সেই পাত্র আর পাচ্ছি না। একটা ফ্ল্যাট প্লেটে ঝোলের তরকারি বেড়েছি, সে বককে ফ্ল্যাট প্লেটে ভাত খেতে দেওয়ার মতো অবস্থা হয়েছে। বককে যদি ধরো একটা চ্যাপ্টা পাত্রতে ভাত খেতে দেওয়া হয় বা খাবার খেতে দেওয়া হয়, বক কি আর খেতে পারে? আমাদের সেই অবস্থা হয়েছে। কি হাস্যকর লাগছে ব্যাপারটা। এত গরম লাগছে না, বলেছিল যে 30শে এপ্রিল নাকি দাবদাহ চলছে, কিন্তু 30শে এপ্রিল না আমার এতটা গরম লাগেনি। তো আমার ভীষণ এখন গরম লাগছে। তো আমি ভেবেছি যে রান্না করব। প্রথমে ভেবেছিলাম ভাত তরকারি তো করিয়ে আছে, মানে করেই নিয়েছি, তরকারি আছে, ভাতও অল্প আছে, যা আছে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। তো আমি ভাবছি না এই গরমে আমি আর ভাত খাবো না, একটু চিড়ে খাবো। তাই এখন আমি একটু চিড়েটা ধুয়ে রাখবো, কারণ আমার একদমই ভাত খেতে ভালো লাগছে না। ওই মশলাদার খাবার, দাঁড়াও এটা আবার খুলে গেল দেখছো, এই যে এটা ধরে এখন এটা আমাকে টানতে হয়। চিড়ে আছে। এর আগের দিন রাতের বেলা হচ্ছে চাউমিন বানাতে হয়েছিল জানো, তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছিলো, তাই বলেছিল যে রাতের বেলা একটু নুডলস করে দাও, তো ওই নুডলসটাও আছে। তো আমি ভাবছি এখন যদি আমার খিদে পায় আমি ঠান্ডা ঠান্ডা চিড়ে খাবো, দেখি দই আনতে বলবো, দই দিয়ে খাবো, দই যদি না থাকে চিনি দিয়ে খাবো। আর ছাতুর শরবত এখন 1 গ্লাস আছে, ওটা এখন আমি খাবো, আমার প্রচুর খিদেও পেয়েছে আর গরমও লাগছে। তো এখন ভাবছি চিড়েটা আমি একটুখানি ধুয়ে রাখি, ভালো করে ভিজিয়ে রাখি, তারপর চিনি দিয়ে খেয়ে নেবো। আর তারপর থেকে তো তোমাদের সাথে আমি একটু আর কথা বলিনি। অ্যাকচুয়াল সন্ধ্যের পর থেকে না আমার এত বেশি গরম লাগছিল, কথা বলার মতো এনার্জিই পাচ্ছিলাম না। এখন ভাবছি ছাতুটা একটু বার করে রাখি, সকালে করে রেখেছিলাম, তোমাদের দাদাভাই ছাতু খাইনি, তো ফ্রিজে রাখা আছে, এখন আমি ছাতুটা খাবো। এখন না আমার এসব খেতেই ভাল লাগছে, আমার একদম এখন আর এই ভাত তরকারি এসব একদমই খেতে ভাল লাগছে না। আর চারদিকে আমি তো কাজ করে মানে পেরেই উঠছি না, এত কাজ এত কাজ। কয়েকদিন এসে প্রচুর ডাস্ট পোকা হয়েছে। ফ্রিজ ফ্রিজ বেশিক্ষণ খোলা রাখা যাবে না। ছাতুর শরবতটা একেবারে চিল হয়ে আছে, এটা ঘাঁটিয়ে তারপর খেতে হবে। তো আমি এখন আগে চিড়াটা ভেজাই, তারপর এটা একটু নর্মাল টেম্পারেচারে আসুক, দেন এটা আমি খাবো। দিনেও 1 গ্লাস খেয়েছি, এখন 1 গ্লাস খাবো। গরমে আই থিঙ্ক 2 গ্লাস ছাতু খেলে কিছু হবে না তেমন। একটু ঘাঁটিয়ে রেখে দিয়ে রান্নাঘরে চিড়াটা ধুয়ে রাখবো। থাক, এই গরমে লিকুইডই খাবো। চলো রান্নাঘরে যা। ভাগ্যিস চিড়েটা বুদ্ধি করে সে রোজার সময় কিনে রেখেছিলাম, এখন এমার্জেন্সি পারপাসে অনেক হেল্প হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো না, এই এমার্জেন্সি পারপাসে যারা আমরা একা একা থাকি তাদের এই জিনিসগুলো কিনে রাখাটা খুব দরকার, সেটা আমি এখন ফিল করছি। ধরো আমার বাড়িতে আমি হচ্ছে একা রান্না করব, মানে আমার মা যখন থাকে না, মানে আসে না, বা কেউ যখন আসে না,
তখন হয় আমাদেরকে কিনে খেতে হবে অথবা আমাকে রান্না করতে হবে। তোমাদের দাদাভাই তো আর রান্না করতে পারবে না, বাট এই গরমে কিনে খাওয়াও আমার একদমই ইচ্ছা করছে না। ওই জন্য আমি এটা এখন ভিজিয়ে রাখি, ঠান্ডা ঠান্ডা এটাই খাবো। এটা ভেজাতে দিয়ে দিলাম। আগে আমি এইসব খাবার একদমই খেতাম না, এখন এই সমস্ত ট্রাই করে করে সত্যি বলছি এখন এইসব খেতে ভালোই লাগে। আর জীবনে দেখো সংসার করতে গেলে কত তো ভুল হয়। আজকে যেমন ওই ঢ্যাঁড়স চচ্চড়িটা কোথায় দিয়ে দিলাম, ভুল আর ভুল, বাট আমার ভুলগুলো না সত্যি বলছি আমি এতটা নিজেকে লাকি কনসিডার করি যে আমি অনেক ভুল করি, কিন্তু কেউ আমাকে চোখে আঙুল দিয়ে মানে তেমন বলে না যে তুমি এটা ভুল করেছো। আসলে যেহেতু আমি কাজগুলো করছি মানে তোমাদের দাদাভাই এটাই ফিল করে যে কাজ করে তারই ভুল হয়। ওই জন্য সত্যি বলছি আমি যতই ভুল করি ও আমাকে কখনো কিছু বলে না বা এরকম বলে না যে কেন ভুল করছে বা কিছু। তো যাই হোক এগুলো সবারই করা উচিত। তা আমি কিন্তু প্রচুর ভুল করি, মাঝে মাঝে আমি ভাবি যে এত ভুল করি তাহলে আমাকে কেন কিছু বলছে না। ওকে আমি মাঝে মাঝে বলি তুমি আমার ভুলগুলো ধরিয়ে দেবে, নইলে আমি তো ভুলটা করতেই থাকবো, আমি তো বুঝতে পারবো না কোনটা ঠিক কোনটা ভুল। তো ও বলে যে ঠিক আছে যদি কোনো দিন দেখি কেমন ভুল করেছো তাহলে অবশ্যই ধরিয়ে দেবো, বাট টুকটাক সংসারে চলতে গেলে যে ভুলগুলো হয় সেগুলো না ধরানোই বেটার, কেননা সেগুলো ধরাতে গেলে আবার অনেক কিছু মানে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক এইভাবেই চলছে আমাদের জীবন। জানি না আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের, যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো। আর এখন আমি খেয়ে নিচ্ছি আরেক গ্লাস ছাতু। অ্যাকচুয়াল কী বলো তো এত গরম পড়েছে, এখন মনে হচ্ছে খালি এইসব খায়। সফট ড্রিঙ্কস তো আমি খাবো না কারণ আমি বরাবরই হেলথ কনসাস, তো ছাতুর শরবতই এখন আমার ভরসা। তো চলো আমি এখন খেয়ে নিই, তারপর এখন খেয়ে আর কি করব, ঘুমিয়ে পড়বো, আরও কাজ আছে। টাটা বাই।